বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মায়ানমারে আজকে ভোট হচ্ছে ফার্স্ট ফেজ। 3 ফেজে মায়ানমারে ভোট হওয়ার কথা। আজকে ফার্স্ট ফেজ ভোট মোটামুটি সম্পন্ন হয়েছে। এখন এই যে ভোটটা মায়ানমারে হচ্ছে, এটা দীর্ঘদিন পর। মায়ানমার আসলে যে আং সান সু কির যে সরকার ছিল, যে নোবেল প্রাইজ উইনার ছিল, তার সরকারের কাছ থেকে যে ওখানকার জুনটা মিলিটারি, তারা 2021 সালে কুপ করে সেই সরকার থেকে সরিয়ে দিয়ে তারা নিজেরা হচ্ছে ক্ষমতা দখল করে। এবং তারপর থেকে মায়ানমারে একটা ভয়ানক হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস চলছে। এশিয়ার মধ্যে যদি সবচেয়ে বড় হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস বলা যায়, সেটা মায়ানমারে চলছে। তার কারণ হচ্ছে সেখানে একটা ভয়ানক সিভিল ওয়ার হচ্ছে, তার মধ্যে আবার প্রচুর ন্যাচারাল ডিজাস্টার আছে। তার মধ্যে মাঝে একবার মস্ত বড় আর্থকোয়েক হয়েছে, অর্থাৎ ভূমিকম্প হয়েছে, ফলে প্রচুর মানুষ সেখানে এইসবের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই যে মিলিটারি জুনটা, এরা কিন্তু যে দেশের আর্থিক অবস্থা, এটা তারা বলতেই চায় না। ভয়ানক ফুড ক্রাইসিস, তারা সমস্ত ইনফরমেশনকে চেপে সাপ্রেস করার চেষ্টা করে। যদিও এড ওয়ার্কাররা বিভিন্ন সময় যাচ্ছে, তারা কিছু কিছু খবর কিন্তু দিচ্ছে। এবং মায়ানমার হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিটির সবচেয়ে লো ফান্ডেড এড অপারেশনস, অর্থাৎ ওখানে এড অপারেশনস খুব কম, কারণ চাইনি বা আসতেও দেয় না। 12% যে ফান্ড রিকোয়ার্ড, সেই তুলনায় অনেক কম যাচ্ছে। এবং আমেরিকাও এদের যে সাহায্য, সেই সাহায্য তারা কাট করে দিয়েছে। এবং একটা ইউনাইটেড নেশনসের একটা হিসেব অনুযায়ী 20 মিলিয়ন পিপল, মায়ানমারের 51 মিলিয়ন পিপল নিড এড। দ্যাট 20 মিলিয়ন অফ মায়ানমার 51 মিলিয়ন পিপল নিডস এড। অর্থাৎ মায়ানমারের মোট জনসংখ্যা হচ্ছে 51 মিলিয়ন, তার মধ্যে 20 মিলিয়ন মানুষের ভয়ানকভাবে এড দরকার, অর্থাৎ সাহায্য দরকার, যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এবং বলা হচ্ছে যে প্রায় এই যে গৃহযুদ্ধ, তাতে 3.6 মিলিয়ন মানুষ তারা হচ্ছে নিজেদের ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং 6800 সিভিলিয়ানস, এই যে কনফ্লিক্ট যুদ্ধ হচ্ছে জুনটার সঙ্গে সেখানকার সিভিলিয়ান বিভিন্ন গ্রুপের, তাতে প্রায় 6800 সাধারণ মানুষ তাতে মারা গেছে এই কনফ্লিক্টে। এবং এটা ইউএন রিপোর্ট। এবং 16 মিলিয়ন পিপল প্রায় ভয়ানক ফুড ইনসিকিউরিটিতে ভুগছে। 5,40,000 শিশু ভয়ানক ফুড ক্রাইসিসে ভুগছে, যাদের ভয়ানক অ্যাকুট ম্যালনিউট্রিশন। তাদের মধ্যে সাহায্য যে না পৌঁছালে সেই সময় শিশুর আগামী দিনে ভীষণভাবে পঙ্গু হতে পারে এবং তাদের আর শারীরিক অবস্থা আরও বেশি খারাপ হতে পারে। এইটা মায়ানমার একটা ভয়ানক ক্রাইসিস। 3 ফেজের যে ইলেকশনটা হবে, কিন্তু তাতে কতটা লাভ হবে সেটা বোঝা মুশকিল, কারণ বিভিন্ন মেন স্ট্রিম পার্টি এবং তাদের নেতাকে মিলিটারি জিনটা জেলে ভরে গেছে। বোধহয় দেশের অর্ধেক লোক হচ্ছে সেখানে ভোট দেবে, এরকম একটা খবর, সেটা বিবিসিতেও দেখলাম। ধন্যবাদ।